মাটির মধ্যে বাড়াইয়া গলার পরে ছুরিটা চালাইছে। এই গলার ভিতরে যখন ছুরিটা ধরছে, মাগার ছুরি তো আর গলায় ঢুকে না। ইমাম হুসাইন আমার গলার মধ্যে ছুরি চালাইছে, এই গলার মধ্যে আমার নামাজ হাজার বার জমা দিছে, হাজার বার শোনা দিছে। আমার গলা পরে ছুরি চালাইস না। এই কথা বলার পরে মাথাটা মুখটা বালুর নিচে ঢুকাই দিছে। ইমাম হুসাইন আমার বালুর নিচে মাথা ঢুকাইস না, আমার গলা দিয়ে গিড়ি দেশ দিয়া ছুরি চালা, কিন্তু আমার চেহারাটারে মাটির নিচে না ঢুকাইয়া আমার চেহারাটারে আমার নানা আজানের রওজান ঘরের দিকে ফিরাইয়া দেয়। এই কথা বলার পরে চেহারাটা মদিনার দিকে ফিরাইয়া দিল। বন্ধুরা রে আমার, ও ডুনার বাবা, ও আমগুড়ের বাবা, কামিশির বাবা, আমার বাবার কন্ডলর বাবা, আমগুড়ের বাবা, যত জায়গা থেকে আপনারা আসছেন, আপনাদের নাম ধরে বলবো তো আহমদাবাদের বাবা, গাজীপুরের বাবা, যত জায়গা থেকে এসেছেন, এগুলো আমি এখন চিনি না, এগুলো আমার পরিচিত। আপনারা অনেক মহব্বত করে আপনারা আমাকে কথা বলেন, এই জন্য আমরা যদি মুসলমান না হুসাইনি মুসলমান, মুসলমান না হুসাইনি মুসলমান। যখন গলার মধ্যে ছুরিটা চালিয়ে দিল, ইমাম হুসাইনের চোখের মধ্যে একটা চেহারা বাইসা হইছে, কইটা নির্বাচন। এই চেহারাটা হলে এমন জীবজন্মের মতো দিগাই গেছে, আর কবির কণ্ঠে ভেসে আসছে এইভাবে যেন ইমাম হুসাইন চোখটা ভাষা ভাষা কইরা নানা জান দিকে তাকায় তাকায় যেন একটা চেহারা আসতেছে। তুমি জয়নাল ময়ূর হাইরে, তুমি জয়নাল ময়ূর, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখ, সবাই কোন না, মহরমের 10 তারিখে ঈদ গাইলেন রব্বানা, হায়রে ঈদ গাইলেন কুড়ি জামুর ফাটিয়া যায়, বলিতে তার ঘটনায় আসান শহীদ শহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ কারবালা। জয়নাল আবেদিন মন্দিরে রইল, এজিদের রওজায় গানা। সবাই মহরমের 10 তারিখ কি ঘটিল রব্বানা, হায়রে কি ঘটিল রব্বানা, বলি জামুর ফাটিয়া যায়, বলিতে তার ঘটনা। ওই হুসাইনের গাল গেড়ে দিয়ে ছুরিটা চালায় দেবে, ছুরিটা চালায়। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনা ছবি, হায়রে আমার সোনা চন্দ্রমণি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আমার বাবারা, গলা যে কাটছে আর বিপদে পড়ছে, কারা সুন্দর কাটছে, হজম করতেছে, সে তাকায় দেখতেছে, দেহ থেকে কল্লা আলাদা হয়েছে, ঠিক আছে, কল্লা কথা কয়, দেহ কল্লা কথা কয়, দেহ কিরে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, বাল আহইয়ান ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা মরে না, এরা হলো জিন্দা। কল্লাটা কাইটা যখন তীরের মাথার মধ্যে কল্লাটা ঢুকাইছে, নাউজুবিল্লাহ, সূরা কোন যায়েদ ইবনে আরকাম প্রবীণ
সাহাবী ডাক দিয়ে কই যখন কল্লা ধরে বল্লমের ভিতরে ঢুকাইয়া তীরের মধ্যে ঢুকাইয়া দামেস্কের বাজারে রওনা দিছে ইয়াজিদ বাহিনী। আমি দেখলাম মানুষগুলো সবাই যাইতেছে হুইতে যায়, কিন্তু এর ভিতরে কোরআন তেলাওয়াত শোনা যায়। দেখলাম কাহারও মুখ নড়ে না, কেউ তেলাওয়াত করে না। হঠাৎ করে তাকায় দেখতেছি ইমাম হুসাইনের কাটা কল্লা কোরআন তেলাওয়াত করতেছে। আপনারা বলেন মওলানা জিন্দা, আমি জোরে বলুন মওলানা জিন্দা। আর ওই দিকটা উম্মে সালমা স্বপ্ন দেখি আমার নবী তার পরের মধ্যে হাজির হয়ে গেছি। আমার নবী আয়েশা ডাক দিয়ে কয় উম্মে সালমা গো, উম্মে সালমা একটু মেহেরবানি করে তোমার জানিটা বোতল দিয়ে গেছিলাম, এই বোতলটার ভিতরে কিছু মাটি দিয়ে গেছিলাম। আমি তোমারে কইছিলাম এই মাটিগুলো যেই দিন রক্ত হয়ে যাবে ওই দিন আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তুমি একটু দেখো না মাটির অবস্থাটা কি। আবার উম্মে সালমা বলবি গো মাটির কবর নেওয়ার পরে আগে বলেন না দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়, আগে বলেন না মাথার চুল মুবারকে কেন ভালো দেখা যায়, আগে বলেন না আমার শরীর মুবারকে কেন ভালো দেখা যায়। আমার নবী বলে উম্মে সালমা রে, উম্মে সালমা আমি ছিলাম মদিনার রওজার ভিতরে, আমার নাতি হুসাইন রে কারবালার জমিনে মাটির মধ্যে শুয়াইয়া, মাটির মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিল রে, ওই ছুরিটা যখন চালাইয়া দিল ওই মুহূর্তে আমি আমার হুসাইনকে বলে আমারে এই তলোয়ারে নিজে ছুরি নিজে কইরা আমার যখন নানা গো ডাকটা মারছে, নানা গো কইয়া ডগুন ডাকটা মারছে গো, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার নাতিরে কারবালার জমিনে যাইয়া আমার বুকের মধ্যে জড়াইয়া আমি যে কারবালার ময়দানে গড়াগড়ি খাইছি, কারবালার দুলাবাড়ি আমার দাঁড়িয়ে চুল মোবারকে লাইগা রইছে। আমার যুবক, আমার নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই? এখন আমি ছেলে ছেড়ে বলে দিয়ে যাই, যদি কারো অন্তরে হুব্বে রাসূল থাকে, নবীর প্রেম থাকে, নবীর ভালোবাসা থাকে, দূরত্ব কোনো ব্যাপার না, ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপার না। আরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমরা আমাদের জানের মধ্যে অনেক আপনজন হিসেবে বসন করি। এই জন্য আমি একটা কথা বলে দিয়ে যাই, দুনিয়ার ঘরটা বাংলা হইতে পারে, বাড়িটা তীব্র শীর্ণ হইতে পারে, আমি মানুষ হিসেবে কালো হতে পারি, আমি সুইসানি কিছু হতে পারি, আমি অভাবী হতে পারি, অর্থ ছাড়া হতে পারি, কিন্তু আমার অন্তরে যদি নবীর মহব্বত থাকে ভাঙ্গা করে কোনো ব্যাপার না রে। বললাম বাবা রাতের বেলা উজু করে ঘুমাইবা, ডান কাতে হইয়া 80 বার দরুদ শরীফ করবা, না হয় নিম্নে 21 বার দরুদ শরীফ করবা, একটা সপ্তাহ পর্যন্ত এইভাবে আমল করবেন। উজু কইরা ডান কাতে ঘুমাইয়া ডান কাতে শুয়া দরুদ শরীফ করবেন, দেখবেন আমার নবী যদি মায়া হইয়া যায় মদিনা যাওয়া লাগবে না রে, মদিনাওয়ালা গুনার ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুহররমের 10 তারিখ দিবাগত রাতে আমার চোখটা লাগলো, আমি যখন দেখলাম ঘুম লেগে গেল, আমি তাকাইয়া দেখলাম আমার নবী একটা পেয়ালা লইয়া আমার সামনে দাঁড়ায় রইছে। আমি জিজ্ঞাসা করলাম নবী গো মায়ার নবী ও দয়ার নবী গো, আপনি আমার দয়া আসলেন, হাতের মধ্যে কি? এই হাতের মধ্যে কোনো পেয়ালা। আমার নবী আপনার নবী গো আমার পেয়ালা দেখি জানুনি, এই পেয়ালা গুলো কারবালার জমিনের মাটিতে আমার হুসাইনের রক্ত পড়তে দেই নাই, সব রক্ত আমি পেয়ালার মধ্যে নিয়ে গেছি। হাসরের ময়দানে পুলসিরাতের ঘাটে আমি দাঁড়ায়া জানলো রক্তের হিসাব, এরপরে আমার উম্মতের নাজাতের ফয়সালা। আর জোরে জোরে বলনা আল্লাহু আকবার। ওই হুসাইনকে মহব্বত করতে চাই কি চাই না, আর মায়া করে কোনা চাই কি চাই না। ও বন্ধুরে, ওই ইমাম আলী মুকাদ্দিরের জন্য জীবন দিয়েছেন, হকের জন্য জীবন দিয়েছেন, আমরাও হকের জন্য জীবন দিতে চাই কি চাই না। সত্যের কোনো মৃত্যু আসেনি রে বাবা, সত্যের কোনো মৃত্যু নাই। হকের পথে থাকেন, মারা যাবার পরে মানুষ আপনার জন্য দোয়া করবে। হ্যাঁ বন্ধু, ওই ইমাম হুসাইনের মাথা মুবারকটা নিয়ে এজিদে চতুর্দিকে একটা পাথরের মধ্যে রাইখা, ওই পাথর রাইখা সে চতুর্পাশে ঘুরে ঘুরে মদ খায়, কি খায়? নেশা করে। ওই নেশা করার সময় আল্লাহর পক্ষ থেকে একটা কলম আসছে, এই পাথরের মধ্যে ওই ইমামে আলী মুসাইনের মাথা মুবারকটা রাখলো, ওই পাথরের মধ্যে আসমানি কলম আয়েশা লিখে গেছে আতার জু, তুমি কেমন করে আশা করো এই হুসাইনকে গলা কাটটা পাথরের ভিতরে শুয়াইয়া পাথরের মধ্যে রাইখা আনন্দ উল্লাস করে নেশা করো। একটা কথা মনে রাখো, ওই কলম আয়েশা লিখে দিয়ে গেছে যারা এই কাজের সঙ্গে জড়িত এরা কোনোদিন আমার নবীর শাফাআত পাবে না। সালাতু ওয়াস সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا
حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد وعلى آله سيدنا ضرب لك كنت يا اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে আরো এই জমি কারবালাতে শহীদ হইল আলীর পুত্র হুসাইন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا معجز ومكرم আমাকে বিষয় দিয়েছেন শহাদায়ে কারবালা নিয়ে আলোচনা করার জন্য। আমার ভাই যিনি বক্তব্য রেখেছেন শহীদুল ইসলাম দুলাল সাহেব এইমাত্র আসছেন, আমাদের সুলতান ভাই আর অনেক অতিথিবৃন্দ আপনারা যারা এসেছেন, চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের মুফতি সাহেব আছেন, ডাক্তার সাহেব, সাংবাদিক নুরুল আমিন সাহেব আছেন, অনেক অতিথি এখানে আছেন। সবচাইতে বড় কথা হইল এটা নবীর প্রেমের বাগান। এখানে সিনিয়র আর জুনিয়র নাই, সব নবী প্রেম পাগল। কথা কম ঠিক না? নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, ছোট ছোট বাচ্চারা গাছে উঠতে পারছে, বড়রা ডাক দেখায় মুরব্বীর মাথা ফুটছে, আমরা আপনাদের আগে আমার নবীকে দেব। আর দলিল আছে নি? বুঝতে পারছ না? মাথা লাগিস না। আর দলিল চলতো না, প্রেমের হিসাব নিকাশের দলিল চলে না। কথা কম ঠিক না? যখন নবীর প্রসঙ্গ তখন আপনি যেমন প্রেম নিবেদন করার অধিকার আছে, যুবকটাও অধিকার আছে। কথা বুঝতে পারছেন? তখন মুরব্বীরা আর ওই দলিল দিছে না, বড় মানা ফরজ, কারণ নবী তো নবীকে মানা তো ফরজের ফরজ। কথা কম ঠিক না? এই জন্য আজকে আপনি দেখতেছি আর কি অনেক মুরব্বীরা ছোট ছোট বাচ্চারা বলে দিচ্ছে এরা দলিল দিলে কাম হতো না, এরা নবীর প্রেমের বাগান। এই জন্য বলছি এখানে কোনো সিনিয়র আমরা সব নবীর পাগল, আহলে বাইতের পাগল। কথা কম ঠিক আছে? ঠিক আছে, আওয়াজ ঠিক আছে। তো আহলে বাইতের সদস্য হলো মওলা আলী। নাম কি? মওলা আলীর স্ত্রীর নাম হলো খাতুনে জান্নাত মা। এটা কি সাধারণ জিনিস? মওলা আলী তিনি কাবা ঘরের চত্বরে জন্মগ্রহণ করছেন। হ্যাঁ, যার দুইটা সন্তান, ইমামে হাসান, ইমামে হুসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মওলা আলী মা ফাতেমা হাসান হুসাইন চারজন হলো জান্নাতের টিকিট। জান্নাতের টিকিট কাটতে তো আছে, জান্নাতের টিকিটটা তারাই থাকবো, তারা জান্নাতের সর্দার। আমাদের দেশে বহুত টিকিট বেশি না আছে না? বেচা উঠাইছে। ওই আহলে বাইতের মহব্বত না থাকলে, সাহাবীর প্রেম যদি না থাকে, তাহলে বেহেশতের মুক্তি হওয়া লাগতো না। আমাদের দেশে বহুত লোক হাসান হুসাইন, যখন কারবালার ওয়াসমিরি বাজি, অনেকে কি করে জানেন? ও কিচ্ছা কাহিনী, কারবালার ঘটনা বলে কিচ্ছা কাহিনী। আর বেটা ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালায় রক্ত দেওয়ার পর। কথা বলে ঠিক না? আমরা ওয়াজ তো বুঝতে হবে, এই জন্য ওয়াজটা ঘটনা আজকের ওয়াজটা হলো চেতনা। এই চেতনা ঠিক রাখতে হবে।
চেতনা যদি ঠিক থাকে তাইলে দেখবেন আপনার সামনে কেউ দাঁড়িয়ে যাবে। কথা কোন ঠিক নেই? এই জন্য চেতনা লাগবে। কি রাখবো? চেতনা। কারবালার ঘটনা চেতনা, জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। তা আমরা জীবন দিব কিন্তু ঈমান দিতাম। আমাদের দেশের বহুত লোক তো বান্ডেল ফেলে ঈমান দিচ্ছে না। কথা কি সঠিক না? ঈমান দিচ্ছে না। আসেনি এরকম? আমরা আবার টেহা দিয়ে কিনতে না। আমার একটা নীতি আছে, আদর্শ আছে, কারণ আমরা ফাঁকে ফান যত না ফাঁক। কথা কোন ঠিক না? এই বড় এই না না আস্তে আস্তে বাবা বাবা তুমি মাথা ঠান্ডা রাখো, ভিডিও লাগে। আচ্ছা ডোনা মাহফিল আছে, অনেকে বিদেশ থেকে আসলে শুনতেছে না, এটাও তো একটা কম না। এই যে লাইভের মাধ্যমে অনেক আছে ঢাকা শহর আছে, আইতাছে না মাহফিল, তাই না? অনেকে ঢাকা আছে চাকরি বাকরি করে আইতাছে না, অনেকে মাদকপুর ব্যবসা করে আইতাছে না, অনেকে কাছে করে বই হয়েছে আইতাছে না। ওই লাইভে দেখতেছে কেউ আসছে বাবা, হেরা খেলা দিস না। যেটা বলতে চাইছিলাম অনেক লোক আইসা করছে, মা বোন মনে আরো বেশি আইসে দেখলাম না, অনেক মা বোনরা আসছে। আল্লাহ সকলকে যেন, সকল মা বোনদেরকে যেন পাগল নেই রহিমার সঙ্গে জান্নাতবাসী করবেন আমিন। আমরা সবাই যেন পান্ডাত কদমে রাখি বলেন আমিন। আমি বলছিলাম মৌল আলীর কথা, এখান থেকে ওয়াজটা ধরলে মোটামুটি বুঝবে যে কোন হাসান হুসাইনের গলায় তারা সুচ চালাচ্ছে, সহজে বুঝা যাবে। ঠিক আছে কিনা? আল্লাহর হাবিব বলতেছেন, ইয়া আলী, ও আলী, যে তোমাকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসি, আর আমি নবীরে যে ভালোবাসলো সে যেন আল্লাহরে ভালোবাসে। আর তুমি আলীর সঙ্গে যারা দুশ্মনী করবো সে যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করবো, আর যেই ব্যক্তি আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো সে যেন আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো। তবে একটা কথা মনে রাখো আলী রে, আমার পরে যদি কেউ তোমার নবী দুশ্মনী করে, আমি নবী বললাম তার উপরে অভিশাপ। তাইলে বোঝা গেল আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা শুধু ঈমান না, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। নবীরে প্রশ্ন করে, নবী গো আপনারা কেমনে সালাম দিব? আমরা তো জানি, কিন্তু আপনার উপর নামাজের ভিতরে দুরূদ পড়ুন কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের ভিতরে আমার উপরে দুরূদ পড়বা এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবী শুধু এতটুকু বলতে পারতো যে তোমরা আমি নবীর উপর দরুদ পড়বা, আবার লাস্টে কয় ওয়া আলা আলি মুহাম্মদ, আমার উপর শুধু দরুদ না, আমার আহলে বাইতের উপর দরুদ পড়বা। সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন ব্যাপারটা কত সঠিক? বাসার রাস্তা না। এই জন্য আমার ভাইরা অনুরোধ করে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঈমানের বিচ্ছেদ অংশ। আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আরেক জায়গায় নবী বলতেছে, আলী রে তোমার মর্যাদা আমার কাছে কত জানো? জানি না তো। আমার নবী বলেন, হে আলী, মুসা নবীর কাছে তার ভাই হারুন আলাইহিস সালামের যে মর্যাদা, তুমি আমার কাছে সেই মর্যাদা। সুবহানাল্লাহ। তো বুঝতে পারতেছেন তো মৌলা আলী কি জিনিস? এরপরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাবার দিকে তাকানো যেমন ইবাদত, আমার আলীর চেহারার দিকে তাকানো ইবাদত। আখাজা একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে এইভাবে ধরে বলতেছেন, আখাজা বিয়াদি হাসান ওয়া হুসাইন, আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরে বলতেছেন, যারা আমাকে ভালোবাসতে চাও তারা আমার এই দুইজনকে ভালোবাসো। শুধু এই দুইজনকে ভালোবাসা না, ওয়া আবাহুমা, তাদের বাপকেও ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মাকেও ভালোবাসো। এই চারজনকে যে ভালোবাসবা, আমি নবী কথা দিলাম এই ভালোবাসাবাসীর মানুষগুলো বেহেশতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। তো এখন আপনি মওলা আলীকে ভালোবাসেন, হাসান হুসাইনের গলার মধ্যে ছুরি চালাই দিলেন। এই ঘটনাটা যদি কোনো ইহুদিরা ঘটাইতো, কোনো খ্রিস্টানে ঘটাইতো, তাইলে মনের মধ্যে ঘটাইছে মুনাফিক মুসলমান, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, ফুরাতের পানি দিয়ে হুজু করছে, পাড়ের মধ্যে জামাতে নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ছে, কোরআন হাফেজ হতো অনেকগুলো। হ্যাঁ, এরপর নবীর আওলাদের গলা ছুরি চালানো যদি আমরা নবীর উম্মত, কথা কোন কামইব কামইব। এই জন্য কাজটা যেন শুরু শেষ ঠিক থাকে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো।
আমার নবীজি বলতেছেন আমি এবং আলী এক গাছ থেকে, আর পৃথিবীর যত মানুষ আছে তারা হইল অন্য গাছ থেকে। বুঝতে পারছেন? মৌলা আলী শুধুমাত্র যে একজন সাহাবী, শুধু তাই নয়, তিনি আহলে বাইতের সদস্য, যাকে স্পেশালি ভালোবাসা আল্লাহ সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। তো তাদের সন্তান ইমাম হাসান, ইমাম হুসাইন। বুঝতে পারছেন? নবীজি বলছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, যেই ব্যক্তি আমার হাসান হুসাইনের সঙ্গে গাদ্দারি করলো সে যেন আমি নবীর সঙ্গে গাদ্দারি করলো। এখন আপনারা ডুলনা মানুষ, জবানটা খুইলা কমান, আমরা হাসান হুসাইনকে মহব্বত করতে চাই কি চাই? একদিন ইমাম হাসান আরেকটু সামনে বাড়ি, তাহলে আরেকটু বুঝবে, নবীজি যখন নামাজের সেজদায় যাইতো, ইমাম হাসান হুসাইন নবীর পিঠ মুবারকের মধ্যে বসে হতো। নবীজি মাথা মুবারক উঠাইতেন না, যদি পড়িয়া ব্যথা পায়। এই জন্য তিনি সেজদাটা লম্বা করে দিতেন, পিছন দিক দিয়ে এমনি জয়লা লাস্টে সামনে এনে বইয়া গলার মধ্যে চুমা দিত, ঠোঁটের মধ্যে চুমা দিত। এমন আদরের হাসান হুসাইনকে বেয়াদবরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষ পান করাইল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিদারুণ ভাবে কষ্ট দিয়া শহীদ করছে। একদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, এবং হাসান সম্পর্কে একটা কথা বলতে হয়, আমরা সুযোগ পাই না, কইয়া লাগে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নাভি মূল থেকে যে কপালে তালু পর্যন্ত যে জায়গাটা, এটা সম্পূর্ণ আমার নবীর মতো ছিল। আর নাভি থেকে নিচের যে অংশ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই অংশটা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছেন হাসান হুসাইন আমি নবী থেকে, আর আমি নবী হাসান হুসাইন থেকে। সুবহানাল্লাহ। তো একদিন ইমাম হাসান বুকের মধ্যে এইভাবে চাপ দিয়া ধরছে, ছোট ভাইটা দিকে তো ভাই বুকে তো না গেলে গিয়া, তো বাইরে কেটে দেন আবার খাওয়ানোর সাথে বিষ পান করাইছে। অথচ আমার নবী এই ঠোঁটের মধ্যে চুমা দিছে, নবী যে এই ঠোঁটের মধ্যে চুমা দিছে, এই ঠোঁট দিয়া বিষ পান করাইছে। নবী যে গলার মধ্যে চুমা দিছে, এই গলা দিয়া ছুরি চালাই দিছে। তো ইসলামের সবচেয়ে বলে ক্ষতি করছে ইহুদিরা না, মুনাফিক মুসলমান। আজকে দেখেন ইরান আর ইসরায়েলের যুদ্ধ, বাংলাদেশের আহলে হাদিসরা ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কি কয় এরা শিয়া, এরা এই সমস্যা এই সমস্যা। আর এরা যুদ্ধ যদি আঙ্গুল হয় সুন্নিদের সাথে হয়, তখন আমরা প্রসঙ্গ টানব কোনটা শিয়া কোনটা সুন্নি। তাদের যুদ্ধ যখন হবে ইহুদিদের বিরুদ্ধে, তখন আমাদের সবকিছুর ঊর্ধ্বে এসে ইহুদির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা গায়ে পড়ে যুদ্ধ করবে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমরা বিভিন্ন দল বেতন বুঝি না, হিন্দু বুঝি না, খ্রিস্টান বুঝি না, আমরা ডাইরেক্ট বুঝি আমরা মুসলিমের পক্ষে। তার পক্ষে এই মুহূর্তে যদি গুরুনাথে হিন্দুর বাড়িতে যাই একটা মুসলমান আগুন লাগাইতে, হুদুহুদি অযথা বিনা কারণে হিন্দুর বাড়িতে আগুন লাগাইছে। এখন আপনি একজন মুসলমান, আগুনটা লাগাইছে কেন? কথা আগুন লাগাইছে কেন? এখন আপনি কার পক্ষে নিবেন? মুসলিমের পক্ষে। কার পক্ষে নিব? মুসলিমের পক্ষে। সে হিন্দু হোক, সে অন্য ধর্মের হোক, আমরা তার পক্ষে নিব। বুঝতে পেরেছেন? ইসরায়েল যে কাজটা করছে এটা জুলুম করছে, ফিলিস্তিনের উপর যা করছে জুলুম করছে, গাজায় যা করছে জুলুম করছে, একের পর এক যা করছে জুলুম করছে, জুলুম করছে যাদের উপর, সে যেই হোক আমরা সেই মুসলিমের পক্ষ নিব, জালেমের বিরুদ্ধে অবস্থান নিব। কথা বলেন ঠিক আছে? এই কথাগুলো অনেকে বুঝে না, অনেকে বুঝে নামাজ রোজা হওয়ার জায়গা মোল্লা মুন্সি ইমাম সাহেব মুফতি সাহেব, কিন্তু যে অথচ ইসলামের ভিতরে যে কত শাখা প্রশাখা এবং সমাজ রাষ্ট্র ধর্ম এই জায়গাগুলোর যে কত ব্যাখ্যা গ্যাপ আছে, এগুলো আমরা অনেকে বুঝি না। না বুঝার যখন বুঝি না তখন আমরা যখন যেটা ভালো লাগে সেটাই করি না। ইসলাম শান্তির ধর্ম। আপনি ভাবতেছেন ইমাম হুসাইন গলা কাটটা শহীদ হয়েছে এই জন্য উনি হেরে গেছে? হাসে হুসাইন নামের অভাব নাই, ইজিদের নামের খবর। এটাই বাস্তবতা। ফেরাউন নাম কেউ রাখে না, নমরুদ নাম কেউ রাখে না, আবু জাহেল নাম কেউ রাখে না, আবু লাহাব নাম কেউ রাখে না।
ইয়াজিদ নাম কেউ রাখে না, কারণ তাদের ইতিহাস ঘৃণার ইতিহাস, নিন্দার ইতিহাস। আর ইমাম হুসাইনের ইতিহাস প্রেমের ইতিহাস, সত্যের ইতিহাস, হকের ইতিহাস। হক তুলে বলো ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কারবালার হাতিয়ার, কারবালার হাতিয়ার, সাহেব। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এই কথাগুলো কেন বলছি? শুননা দিয়া মানুষগুলো আসার সুযোগ দিচ্ছে, যেন ওরা আসে বসুন। কান দিলে আইবো, পাগলা দিব কান দিলে বলে আইবো। মাথা মাজুরের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার চিনছেন না আপনারা? আমি আপনারা তাহিরি বুঝুন, কারা কারা চিনছেন হাত তুলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আলী আলী, নারে হায়দারি, নারে গৌসিয়া, মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো। মারহাবা। গভীর মনোযোগ, টাইম এন্ড টাইট, ওয়েট ফর নান। সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লিআহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে না। এই জন্য আমি ওয়াজে ঢুকে গেলাম। তার মানে ভাববেন না সুর দেওয়ার আগে আমি ওয়াজ করি নাই। ওইগুলা হলো সবচেয়ে বড় ওয়াজ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের আদরের নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কত ভালোবাসতেন। আমার নবী, আপনার নবী বলতেছেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালাই, কি জবাব দিবে হাসরের বেলায়, কি জবাব দিবে হাসরের বেলায়। আমার বন্ধুগণ, হাসান হুসাইন সাধারণ কেউ না, আমার নবীর আদরের নাতি মা ফাতেমার কলিজার টুকরা, হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা, যাদের জন্য আমার আল্লাহ জান্নাত থেকে জামা পাঠাইছে। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যাদেরকে আমার নবী ওই জান্নাতের গেটে থাকার চাবি দিয়ে দিয়েছে। ওই হাসান হুসাইনের আম্মা হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বন্ধুরে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নানির নাম কি জানি? ও বন্ধু, সাধারণ কেউ না রে। এই পৃথিবীতে আমার আল্লাহ একটা নারীকে সালাম দিছে, যার নাম হলো হযরতে মা খাদিজা। হায়রে দুলনার বাবা, সাধারণ খবর না। হিসাব মিলাই দেখেন মা খাদিজা কি জিনিস। ইসলামের জন্য এমন একটা মুহূর্তে সম্পদ বিলাইয়া দিছে। আমার নবীর দুঃখের সাথী, সুখের সাথী, কোন সান্ত্বনার সামনে হলো মা খাদিজা। জোরে করুন সুবহানাল্লাহ। বুঝিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে সিলসিলা কত আধ্যাত্মিক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে সিলসিলাটা আল্লাহ প্রদত্ত কত বড় নিয়ামত। এ বন্ধু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হলো বড়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হলো ছোট। হঠাৎ করে একদিন রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে হাত দিয়ে বসে গেলেন। ছোট ভাইটা ডাক দিয়ে, ভাই হঠাৎ করে কেন এমন ভাবে বসে গেলেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যার ঠোঁটের মধ্যে আমার নবী অসংখ্যবার চুমা দিয়েছেন, তিনি ডাক দিয়ে কয়, ছোট ভাই রে, কে যেন খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিছে, বুকটার মধ্যে ধরে গেছে, অনেক কষ্ট লাগতেছে। এবার ছোট ভাইটা বড় ভাই ডাক দিয়ে কয়, ও ভাই, কোহে একবার শুনি, কে
তোমারে খাওয়াইছে রাসূলের রানী রে হায়রে আমার সোনা চন্দ্রমণি হায়রে আমার সোনা চন্দ্রমণি ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়ারে হাইরে আমার সোনার চন্দ্রমণি হাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে অজিবরাইল চাউনারে চলিয়া আরে ৭০,০০০ ফেরেশতা নামাও জানাজানা গিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি আরে কলিজার ধন হারায়া কান্দে ফাতেমা নবী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে কি দিয়া বুঝাবো নাই নাই ইমাম হাসান দুনিয়াতে নাই ভাই বড়দন রক্তের বাঁধন দুধের সুরার মতো বাইটা চলে গেল কিন্তু হায়নার দলেরা মুনাফিকের গোষ্ঠীরা ইমাম হাসানকে তো শেষ করলেই ক্ষান্ত হয় নাই ইমাম হুসাইনকে শেষ করার জন্য কারবালায় বের দিছে বের বুঝেন তো কারবালায় বের দিতে যায় কি নিষ্ঠুর আচরণ করছে আপনারা সবাই জানেন আল্লাহর হাবিব বলছে দুইটা জিনিসের বাধা দিও না একটা হলো রাস্তা আর একটা হলো পানি কি সুলতান ভাই কথা ঠিক আছে কিনা একটা হলো রাস্তা আর একটা হলো পানি রাস্তা থাকলে কাউরে কয়েন না যে আমার রাস্তাতে দেখাতাম না মনে রাখবেন আপনার রাস্তাতে আপনি চলতেছেন আপনার আরেকজনের রাস্তা দরকার হবে রসুল কোন জায়গায় আপনাকে ঠিক করে দিয়েছে দেখেন এরা হচ্ছিল যখন যান বাড়ি করে পিছন দিয়ে হইলেও একটা দুই হাত করে রাস্তা রাখে যদি আল্লাহর হাবিবের কঠোর নির্দেশনা না থাকতো তাহলে কি একটা অবস্থা হইতো হ্যাঁ সব বন্ধুদের আর ওই দিক দিয়ে হলো পানি পানির অপর নাম জীবন তুমি যেই দুনিয়ার পানি বন্ধ করবা আসমানের মুসলধারের বৃষ্টি বন্ধ করবা কেমনে তুমি কি জানো না আমার আল্লাহ কত মেহেরবান পানি বন্ধ করিও না নবী তো গায়েবের খবর দেয় না ওয়ালা আরে পানি বন্ধ করছে এজি দেয় কথা কোন ঠিক কিনা একটা বার চিন্তা করে দেখেন যেই নবী সৃষ্টি না হইলে ফুরাতের পানি হইতো না ওই নবী আওলাদের জন্য পানি বন্ধ করছে কাগজে কলমে লিখে রাখেন তারা কোনোদিন হাউজে কাউসারের পানি পাবে না ঠিক কিনা ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এই গাছির পক্ষ থেকে আমরা শুভেচ্ছা নারে তাকবীর আল্লাহু আকবার আমার যুবক ভাইরা কারবালা শান্তি কি খাজা শান বড় ওয়াজ বুঝবা যখন আহলে বাইতের ওয়াজ করে তুমি খাজা শান দাও এগুলা বন্ধ করো আবেগে সব শেষ করুন খাজা খাজা হইছে আহলে বাইত দিয়ে গাউসুবা গাউসুবা হইছে আহলে বাইত দিয়ে কথা কোন ঠিক লাগে উত্তরে কথা শুনতে লাগে পাস এগুলো করো না ইমানি ব্যাপার আর আমার সম্বন্ধে জানা ইমান আকীদার ব্যাপারে আমি কঠিন আমি শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা আহলে বাইত মানি খাজা গরিব নামাজ মানি কি না মারা আদর করব বাফের দরবারে চলবো
কতদিন বেল্ট আছে, বেল্ট সিস্টেম আছে, সিস্টেম বেল্ট মনটা গুলি আল্লাহ সব কথা সদের করিস না, ইমান সমস্যা আছে। কখন কোন কথার দ্বারা ইমান বেড়ে যায় টের পাবে না। ধনুক যেমন করে তীর বের হয়ে গেলে ধনুক থেকে তীর যখন আমাদের থেকে ছুটে গেলে আর ফিরে আসে না, কথা বের হয়ে গেলে আর ফিরে আসে না। এই জন্য আমার নবী বলেন কোন সময় কোন কথার দ্বারা ইমান বের হয়ে যায় বান্দা যারা পরিমাণ বের পাবে না। সকালবেলা ইমান নিয়ে বের হয়েছে, বিকালবেলা বেঈমান নিয়ে বাড়িতে ফিরে কিন্তু যারা পরিমাণ বের পাই না। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন জায়গায় নিয়ে গেলাম, পানি বন্ধ করে দিয়েছে এজিদে। শহর বান ডাক দিয়ে বলছিলেন স্বামী মস্কের ভিতরে পানি নাই। আচ্ছা কোন তো দেখি ইমাম হুসাইনের পাওয়ার বেশি না খাজা গরিবে নওয়াজের পাওয়ার বেশি? হযরত খাজা গরিবে নওয়াজ যদি পিতৃরাজ রায়কে শিক্ষা দিতে যাইয়া যদি আনা সাগরে পানি লুকার নিতে আনতে পারে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পাওয়ারফুল, তিনি যে করলে ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা ছিল কি ছিল না? এটা আল্লাহ না কেন? আমার নবী বলছে হুসাইন তোমার শাহাদাতের রক্তের সাথে আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। তোমার রক্তকে জড়িয়ে করে কোটি কোটি উম্মত জান্নাতে চলে যাবে। ইমাম হুসাইন কয় আমার নানা জান উম্মতের জন্য এত পাগল, আমাদের রক্তের উসিলায় যদি উম্মত পার পেয়ে যায় এতে আমরা সার্থকতা খুঁজে পাবো, ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইরা শহর বানো ডাক দিয়ে তুই স্বামী ওরা পানি বন্ধ করলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শহর বানো রে, ও শহর বানো চিন্তা করিও না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছে, চিন্তার কোনো কারণ নাই, আমাদের জন্য শাহাদাতের নাজরানা অপেক্ষা করতেছি। ওই মুহূর্তে ইমাম হুসাইন তাবুর ভিতরে ঢুকাইলেন। এই হযরতের শহর বানো ডাক দিয়ে স্বামী গো আমি না হয় সহ্য করলাম বুঝলাম, আপনি না হয় সহ্য করলেন বুঝলেন, আমার স্তরের দুধ শুকায়া গেছে, আমার 6 মাসের বাচ্চা আলী আসগরে জিহ্বাটা শুকায়া গেছে, মা হইয়া কেমনে মানবো, মা হইয়া কেমনে ধৈর্য ধারণ করবো? আরে আমার গ্রামের ভিতরে আমার এক চাচাতো ভাই আছে, তার মেয়ের কিডনি নাই, খবর নিয়ে দেখলাম তার পরিবার নিজের কিডনিটা মেয়ের জন্য দিয়ে দিছে। একমাত্র মা বাবার পক্ষে সম্ভব সন্তানের জন্য সব কুরবানি দেওয়ার কথা বলেন ঠিক কিনা? শহর বারো ডাক দিয়ে কই স্বামী গো, ও স্বামী কেমনে মানবো? চোখের সামনে সন্তানের ঠোঁট দুইটা শুকায় গেছে, চোখের সামনে জিহ্বাটা শুকায় গেছে, চোখের সামনে একদম একদম কি হয়ে গেল, জীর্ণশীর্ণ হয়ে গেল। একটা বার আমার জাদুমণির দিয়া যান না গো, আমার জাদুমণি যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, ওদেরকে দেখলে একটু মায়া লাগতে পারে, শিশু দেখলে মায়া লাগতে পারে, একটু পানি দিতে কর না। এবার পানি দেওয়ার জন্য তখন আবদার করলো। ইমাম হুসাইন বলল শহর বানু দিবে না রে, দিবে না, ওদের দয়া নাই মায়া নাই, ওদের দয়া নাই মায়া নাই, ওদের দয়া নাই মায়া নাই, ওরা হলো একদম বেঈমান। এই কথা বলার পরে মার বন্ধ মানে না। আপনারা জবান খুলে বল, মায়ের সামনে সন্তান পানির জন্য শহীদ মারা যাবে এটা পৃথিবীর কোনো মা মানতে পারে না, কথা বলা ঠিক কিনা? পারে 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 নিঃশব্দে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা মন কইর যতন, মা তোরা মন কইর যতন, মা মন ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?